কিন্তু রাজনীতি তো করতে হবে না, রাজনীতি তো চলছে, রুটিটা শেখতে হবে। মমতা তৃণমূলের প্রতিনিধি দল ইতিমধ্যেই বারুইপুরে পৌঁছে গেছেন। দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন। ঢালাই ব্রিজে পুলিশের তরফ থেকে শুরুতে আটকে রাখা হয়েছিল, পরে তাদের ছেড়ে দেওয়া, তারা সেখানে যান। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমাদের আরেক প্রতিনিধি পিয়ালি রয়েছে থানার সামনে। আমি পিয়ালির কাছে পরে আসছি, আগে শুরুতে যাব বিক্রমের কাছে। বিক্রম, একেবারে দেখো, কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তারা রওনা দিচ্ছে, বিমান ব্যানার্জি, প্রতিমা মণ্ডল এবং নাদিমুল হক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সূর্যপুরে, যেখানে না বিক্রমের অডিওতে একটু সমস্যা হচ্ছে। আমি বিক্রমের কাছে পরে আসবো। আমি একটু পিয়ালির কাছে যাবো লাস্ট আপডেট নেওয়ার জন্য। পিয়ালি, দেখো, আনন্দ সর্দার তাকে কিছুক্ষণ আগে এসটিএফ এবং তার সঙ্গে সঙ্গে জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গতকালকে যখন প্রভাস মণ্ডলকে প্রথমে ধরা হয়েছিল, প্রভাস মণ্ডলের মুখে প্রথমে এই আনন্দ সর্দারের নাম উঠে এসেছিল এবং এই আনন্দ সর্দার গোটা ঘটনাটা অর্থাৎ নৃশংসভাবে ওই নাবালিকাকে খুন এবং তার সঙ্গে সঙ্গে যৌন নির্যাতনের ঘটনায় যুক্ত। এবং এর আগে তুমি জানো যে দিবাকর সর্দার, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং প্রভাত মণ্ডলকে গতকালকেই গ্রেপ্তার করা হয়েছিল। প্রভাস মণ্ডলকে, সব মিলিয়ে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মামলাটি যেরকম অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং বারুইপুর থানায় একদিকে এসটিএফের টিম, অন্যদিকে সিআইডির টিম, তারা তদন্তে একেবারে অ্যাসিস্ট করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীও কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়েছে যে গতকালকে এই ঘটনা ঘটে, পুলিশ যখন তদন্ত শুরু করছে তার মধ্যেই কিন্তু সন্দেহের বশে একজনকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত না সেগুলো পুরোটাই তদন্তের বিষয় ছিল। কিন্তু কে বা কারা মবকে খেপিয়ে তুললো, একজনকে দিনে দুপুরে পিটিয়ে খুন করলো, সেই মামলাও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করছে। মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দিয়েছে এবং বাকি যে দুটো মামলা, ফাঁড়িতে অ্যাটাক হয় সেখানকার একজন কনস্টেবল, তার অত্যন্ত অবস্থা আশঙ্কাজনক এবং তার মুখে গভীরভাবে আঘাত লেগেছে, তিনি এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। ফলে সেই মামলা এবং রেল পুলিশের দায়ের করা একটি মামলা, এই 3টে মামলাও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অর্থাৎ একটা ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা, একজন নাবালিকাকে নির্যাতন করে খুন করা হচ্ছে, সেটা নিশ্চিতভাবেই একটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেই ক্ষোভের আঁচটাকে উস্কে দিয়ে কে বা কারা পরবর্তী ঘটনাগুলো ঘটলো সেগুলো কিন্তু পুলিশ তদন্ত করছে। একদমই, অনেক ধন্যবাদ পিয়ালি তোমাকে। আমরা দেখি বিক্রমের সাথে যোগাযোগ করা যায় কিনা। বিক্রম, বিক্রম, যদি আমার কথা শুনতে পেয়ে থাকো, বিক্রম তোমার কাছে যাবো সরাসরি। তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল, না এখনো কিছু সমস্যা হচ্ছে। আমি বিক্রমের কাছে পরে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা সেখানে কি করছেন, আমি আবারও মাসুমদার কাছে যাবো। মাসুমদার, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে প্রশাসন যদি ব্যবস্থা না নিত, অবশ্যই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ হবে, এটা প্রত্যেকটা সাধারণ নাগরিকের অধিকার, তা যে কোনো সরকার থাকুক না কেন। কিন্তু প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে, প্রশাসনও যখন বলছে পুলিশ যদি কোনো ভুল করে থাকে তার সেটাও ছাড়া হবে না, তারপরে খেপিয়ে তোলার উদ্দেশ্যটা কি? ভিন্ন উদ্দেশ্য। সেটা করে খেপিয়ে তোলা করে দুদিল গাই করা হয়েছে, যেটা করে সেটা তো এখনো যায়নি, সেই রক্তবীজ তো বন্ধ হয়নি। কদিন আগে শুভেন্দু অধিকারী গুন্ডা দমন আইন পাশ করেছে, গুন্ডা দমন আইন পাশ হয়েছে। সেই দমন আইনে বলা হয়েছে যদি সম্পত্তি, সরকারি সম্পত্তি কেউ নষ্ট করে তার 3 গুণ আদায় করা হবে। এবার এই গরিব মুসলমান যারা করেছে, এই ট্রেনের লাইনে সব ভাঙচুর করেছে, ট্রেন নষ্ট করেছে, তাদের বাড়ি থেকে যদি এখন বুলডোজার দিয়ে ভেঙে সম্পত্তি আদায় করতে যায়, কি লাভ হবে? কার ক্ষতি হবে? যে মেয়েটি ধর্ষিতা, তাকে যদি খুন করে থাকে, ধর্ষণ করে থাকে, তদন্ত হবে। ওরা বিক্ষোভ করতে পারে, বলতে পারে যেন তদন্ত সঠিক হয়। যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছে আমি এক্ষুনি যাবো, আমি 2 দিন পরে যাচ্ছি, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উদযাপন, আজকে যাই, কালকে যাবে, আগামীকাল। তো কোথায় কি হলো? সরকার কি করবে? যদি বারুইপুর থানা অন্যায় করে থাকে বা কেউ করে থাকে, সবাই তো এটা দেয়। তোমাদেরকে ধর্মের নামে রাজনীতি কি করতে? মুসলিম মেয়েটার ধর্ষকের কোনো ধর্ম হয় না কেন? ধর্ষিতার ধর্ম হয় না, ধর্ষকের ধর্ম হয় না। ঠিক, আমি মাসুমদা আপনার কাছে আসবো। আমি একটু অন্তত যে ছবি একটু দেখাতে চাইবো, যেখানে দোলা সেনরা বেরিয়ে আসছেন, সম্ভবত সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ সেখানে রয়েছেন, ভিড় করে রয়েছেন, সেখান থেকে কোনো বক্তব্য আসে কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে।
কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন দোলা সেনরা, তারা সেখানে ইতিমধ্যে গিয়েছেন। সেই ছবি সরাসরি। লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনাই। অভয়ার সময় তারা কোথায় ছিল? আজকে এত তাদের মন উথল পুথল হচ্ছে, সঙ্গে সঙ্গে ভিডিও বার্তায় কথা বলছে। এতদিন এত ঘটনা ঘটেছে, একবারের জন্য কেউ তড়িঘড়ি করেনি সেখানে যাওয়ার জন্য। হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তড়িঘড়ি করে কথা বলছে কিসের জন্য? কি দেখাতে চাইছে? গিয়ে তো নাটকই করবে। আমাদের মুখ্যমন্ত্রী তো তার বিচার করছেন, অ্যারেস্ট করেছেন, সঙ্গে সঙ্গে তদন্ত করছেন, তো কেন ওখানে কি নাটক করবে? আমরা তো জানি কত নাটক দেখেছি আমরা, ফাঁসি চাই বলে অভয়ার, তার তো কিছু হয়নি না। সত্যি করার চেষ্টা করেন, উনি তো কিছু করেননি এতদিন। হঠাৎ করে তার কি মনে হলো, কি তার ওই বারুইপুরের নেতাদের জন্য হলো যা অভয়ের জন্য হয়নি? আমরা মানবিক আছি, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক আছে এবং তিনি বিষয়টা পুরোপুরিভাবে দেখছেন। দোলা সেনের বক্তব্য শোনা যায় কিনা একবার আমরা চেষ্টা করি। বাইরে বিপুলার একটা জায়গা করা হচ্ছে, ওখানে দিয়ে দিন, সুন্দর পরিস্থিতি হবে। একটু ফাঁকা জায়গা করুন। কি চলছে ওখানে আমি একটু জানার চেষ্টা করি। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। তথাগত, আচ্ছা আচ্ছা, এক মিনিট তথাগত, একটু দাঁড়াও। কিছু বলছেন কিনা দোলা সেন? না বলছেন না। তথাগত বলো। দেখো, তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, যে প্রতিনিধি দল এখানে এসেছিল নির্যাতিতার পরিবারের সঙ্গে তারা কথা বলেছেন, এবং যে প্রতিনিধি দলে ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পূর্ব যেখানে এই ঘটনাস্থল সেখানকার বিধায়ক বিভাস সর্দার যেমন এই প্রতিনিধি দলে ছিলেন, এর পাশাপাশি দোলা সেন ছিলেন, এবং অন্যদিকে জয়নগরের সাংসদ ঠিক পাশের এলাকা সেখানকার সাংসদ প্রতিমা মণ্ডল, তারা কিন্তু চারজনেই এই প্রতিনিধি দলে ছিলেন এবং তারা যান, পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, এমনটাই কিন্তু প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই ঘটনার নিন্দা করেছেন এবং দলের সর্বস্তরে এই ঘটনার নিন্দা করা হয়েছে। আজকে প্রতিনিধি দল তারা আসেন এবং এই এলাকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ছিলেন তারাও কিন্তু তাদের সাথে গিয়েছিলেন ওই এলাকায় এবং এই ঘটনার তারা কড়া নিন্দা করেছেন। তাদের বক্তব্য, এই ঘটনায় যারা দোষী তাদের যাতে কোনোভাবেই আড়াল না করা হয় এবং যারা দোষী তাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেককে যাতে শাস্তি পায় সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। একদমই, অনেক ধন্যবাদ তথাগত তোমাকে। দোলা সেনদের গাড়ি বেরিয়ে গেল, সেই ছবি সরাসরি আমরা দেখলাম। প্রচুর মানুষের ভিড় রয়েছেন এবং পুলিশ প্রশাসনও সেখানে রয়েছেন এবং এর পরের কি পদক্ষেপ হয় অবশ্যই আপনাদের জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।